এক যুগেরও বেশি সময় পর কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম শাহবাগে দলীয় সংবর্ধনায় বললেন, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছিলেন জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। আর দলটির আমির জানান, জাতির প্রয়োজনে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন তিনি। কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার ইতিহাসের বাকবদলে আবারও ফিরলেন স্বাভাবিক জীবনে। একে জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা উল্লেখ করে ধন্যবাদ জানান জুলাই আন্দোলনের নেতাদের। বুধবার সকাল ৯টার পর পিজি হাসপাতাল থেকে মুক্তি পান এটিএম আজহার। কারামুক্তির পর শাহবাগে যোগ দেন দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায়। এটিএম আজহারের মুক্তির এই আবেগঘন নেতাকর্মীদের সাথে সাক্ষী হলেন জামাতের আমির সহ দলটির শীর্ষ নেতারাও। জীবনের নতুন অধ্যায়ের জন্য জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে ভুলেননি এটিএম আজহার। বলেন, শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যের। যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ঠ থেকে আসে, আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে কামনা করতে চাই। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে, তাদেরকে বিচার করা হোক। এক যুগের বেশি সময় কারাবন্দী এটিএম আজহারের অভিযোগ, ৭১-এর মানবতা বিরোধী হত্যার বিচারের নামে জামাতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। জামাতের আমির বলেন, মৃত্যুদণ্ড দিয়ে এটিএম আজহারের উপর জুলুম করা হয়েছিল। যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও রাজনীতিতে ফিরবেন এটিএম আজহার। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা ফিরে এসেছেন। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি। তার নেতৃত্বে আবার বাংলাদেশ সঠিক পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি তিনি রাজনীতিতে আবার ফিরে আসবেন এবং দেশ এবং জাতির সেবা করবেন। ২০১৪ সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটিএম আজহারকে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।